গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আকাশটা বেশ মেঘলা। আমি আর মা প্ল্যান করেছি একটা জায়গায় যাব। এখন বাজে সকাল 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে শুধু খাওয়া দাওয়া বাদ দিই আমি আর মা রেডি হয়ে গেছি। চলুন একটা জায়গায় নিয়ে যাই। গেটটা দেখে আশা করি অনেকেই বুঝতে পারছেন কোথায় এসছি। হ্যাঁ, আমরা আজকে এসছি কোচবিহারে। মাকে নিয়ে যাব একটা জায়গায়। আজকে আমাদের মামের একটা ছোট্ট ডেট বলা যেতে পারে। আমি আর মা কিন্তু মাঝে মাঝেই এরম বেরোই, আমার সঙ্গী মা, মায়ের সঙ্গে আমি। ব্যাপারটা এরকম, আমার যেহেতু স্কুল লাইফ থেকে পড়াশুনো নিজের শহরের বাইরে, তো আমার শহরে আমার বন্ধুবান্ধব একেবারে নেই বললেই চলে। আর আমার মনে হয় একটা বয়স পর মায়ের চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। তো যাই হোক, আমরা এসছি আজকে কোচবিহার মদনমোহন বাড়িতে। মায়ের শরীরটা অনেক দিন থেকেই বেশ খারাপ, বাবুর শরীরটাও একটু খারাপ। তো ভাবলাম একটুখানি মন্দির থেকে ঘুরে আসি। চলুন আগে প্রসাদটা নিয়ে নিই। আপনারা যারা মদনমোহন বাড়ি এসছেন তারা তো সকলেই জানেন এই যে এখানকার মদনমোহন ঠাকুরকে যে প্রসাদটা দেওয়া হয় সন্দেশ, সেই সন্দেশটা আর কোথাও পাওয়া যায় না। এটার টেস্ট একেবারে অতুলনীয়। আমার তো ভীষণ পছন্দের। আমি অ্যাকচুয়ালি বলতে পারেন যে এই সন্দেশের লোভেই কিছুটা মদনমোহন বাড়ি যাই। তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে ঢুকতে হলে তো আপনারা সকলেই জানেন, বা যারা জানেন না তাদের বলে দিয়ে ওখানে টাকা দিয়ে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো পরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এখন যেহেতু বর্ষাকাল, এখন তেমন ফুল নেই মন্দির চত্বরে। শীতকালে প্রচুর ফুল থাকে। আর চেষ্টা করবেন, যারা আসেননি কখনো, চেষ্টা করবেন একবার রাসমেলার সময় কোচবিহারে আসার। রাসমেলা এবং মদনমোহন বাড়ি দুটোই একবার ঘুরে যাবেন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আমরা প্রায় ঘন্টা দেড়েক মদনমোহন বাড়িতে বসেছিলাম, পুজো হয়েছে। তারপর ওখান থেকে আমরা এবার বেরোবো। আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, তো বেশ ভালো লাগছিল। না হলে মদনমোহন বাড়িতে ভীষণ রোদও থাকে অন্য সময়। ভেতরে ফোন অ্যালাউ নয় বলে কিন্তু আমি মদনমোহন ঠাকুরকে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে এটা এন্ট্রি গেটটা এত সুন্দর লাগছিল দেখতে। আপনারা চাইলে বাইরে থেকেও অন্য কোনো প্রসাদী আনতে পারেন, তবে এখানকার যে সন্দেশ একবার প্লিজ ট্রাই করে দেখবেন যারা এখনও করেননি। আর এই এন্ট্রি গেটের ওপরে যে দেখছেন একটা ঘর মতো, ওখানে কিন্তু সানাই বাজানো হয় রাসমেলার সময়। অন্য সময় আমি তেমন একটা শুনিনি, তবে রাসমেলার সময় শুনেছি। আর এই মদনমোহন বাড়ির সাথে কোচবিহারের সাথে, কোচবিহার রাজবাড়ির সাথে আমার রাজবংশীলার একটা আলাদাই সম্পর্ক আছে, ওটা তো সবাই জানেন। যাই হোক, ওখান থেকে বেরোয় আমাদের আরেকটা কাজ ছিল। গিয়েছিলাম দত্ত জুয়েলার্সে, তারপরে গিয়েছিলাম পিসি চন্দ্রতে। কেন গিয়েছিলাম সেটা বাড়ি গিয়ে বলবো। তারপর মাকে নিয়ে গিয়েছিলাম একটুখানি বিরিয়ানি খেতে। তো এটা বলেইছিলাম যে আমার আর মায়ের এটা একটা ছোট্ট ডেট। এবার মশালা কোকের একদম শেষ বিন্দু পর্যন্ত শেষ করে আমার আর মায়ের ছোট্ট ডেট আজকে প্রায় কমপ্লিট। এবার আমরা ফিরবো বাড়ি। আর মা আমার একদম ক্যামেরার সামনে আসতে চায় না জন্যই মাকে তেমনভাবে আজকে নেওয়া হলো না। যাই হোক, বাড়ি ফিরি। এবার বলি আসল কারণটা, কেন আমরা জুয়েলারির দোকানে, আগের দিনও আলিপুরে গেছিলাম, সেদিনও দেখিয়েছি জুয়েলারির দোকানে গেছি, তো তারপর কোচবিহারে গেছি। অ্যাকচুয়ালি আমার নেওয়া ছিল পুজোর থেকে অ্যানিভার্সারি গিফট। আমি যেহেতু অ্যানিভার্সারিতে এবার গুজরাটে ছিলাম, তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আমার অনেক দিনের ইচ্ছে, আমি একটা ফুল কভার এরকম স্লিক একটা নোয়া পরবো, মুখ দেওয়া। আমার যেহেতু জেনারেল কাস্টে বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম, নোয়াটা পরতেই হয়। তো বিয়েতে তো আমার শাশুড়ি মা আমায় দিয়েছেন একটা, সেটা অবশ্য পাতের। তবে আমার এই জিনিসগুলো একটু বেশি পছন্দের বলে পুজো বলেছিল তোমায় আমি অ্যানিভার্সারিতে একটা গিফট করে দেবো। তো অ্যানিভার্সারির সময় তো আসা হয়নি, তো এখন এলাম, তাই এখন নিলাম। এটার ওয়েট 6 গ্রাম সামথিং, প্রায় 7 গ্রাম বলা যেতে পারে। অনেকেই হয়তো আমার আগের ভিডিওগুলোতে আমার হাতে একটা ব্রেসলেট খেয়াল করেছেন। ওটা আমি 2015 থেকেই পরছি, আমার বাবু আমায় ওটা দিয়েছে, তখন থেকে আমি ওটা র্যান্ডামই পরছিলাম। তো এবার ওটা খুলে আমি এটা পরলাম। তো প্রথমে একটু কীরকম লাগছিল হাতটা দেখতে, অনেক দিন একটা জিনিস দেখে অভ্যেস হয়ে গেছে তো। যাই হোক, সন্ধ্যাবেলা আমার মনে হলো গিটারটাকে আজকে একটু বের করি। প্রায় 1.5 বছর হতে যায় আমার গিটারের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, আগেরবার বাড়ি এসেও বের করা হয়নি। আর এই যে ডায়েরিটা দেখছেন, এটার আর্টটাও আমারই করা। চলুন এবার এটা নিয়ে একটু বসি, দেখি কতটুকু কি মনে আছে। আমার একটু ধীরে গলার গান আপনারাও শুনুন।
অনেক দিন যেহেতু প্র্যাকটিস নেই, যারা ইনস্ট্রুমেন্ট বাজান তারা জানেন প্র্যাকটিস না থাকলে কতটা সমস্যা হয়। আর গিটারের ক্ষেত্রে আরোই বেশি সমস্যা, কর্ডসগুলো আমার চেঞ্জ করতে একটু প্রবলেমই হচ্ছিলো। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। রাতের ডিনারে আজকে কাতল কালিয়া। এর আগের বার যখন আমি বাড়ি এসেছিলাম তখন আমরা সন্ধেবেলায় একদিন মদনমোহন বাড়ি গিয়েছিলাম। তো এই ক্লিপটা আমার তখন নেওয়া। সন্ধেবেলায় মদনমোহন বাড়িতে এরকম লাইটিং হয়, যেটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। আমি ভাবলাম এখানে অ্যাড করে দিয়ে আপনাদের ভালো লাগবে। তো একবার অবশ্যই চেষ্টা করবেন কোচবিহার আসতে, কোচবিহারের মদনমোহন বাড়ি, কোচবিহার রাজবাড়ি ঘুরে যেতে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে এইটুকুই। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।